আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। একটু বের হয়েছি আয়াতকে নিয়ে, সাথে নিয়ে একটু কাজ আছে, একটু বাইরে যাব। আসেন দেখি আজকে কতটুকু বাইরের কি দেখাতে পারি। আমাদের সাথে থাকেন। এটা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আয়াত আমার সাথে বাড়ির সাথে উঠে পড়ছি। আমি আর আয়াত যাইতেছি একটা কাজে। আয়াত ওই যে সামনে আয়াতের স্কুল। স্কুলের সামনে জাম লেগে গেছে। ওই যে আয়াতের স্কুল। এক রিক্সা আরেক রিক্সার সাথে লাগিয়ে দিয়েছিল, ঝগড়া লাগাই দিয়েছিল। কেউ কাকে ছাড় দিবে, কেউ কাউকে ছাড় দিবে না, যে আগে যেতে পারে আর কি। অবস্থা এই যে দেখেন আমাদের এদিকে রাস্তা আবার কাটছে, কেটে কি অবস্থা। 2 দিন পর পর রাস্তা কাটে, মানে একবারে কোনো কাজ হয় না এদেশে। এখানে যে একটা কাজে আসছিলাম, কাজটা হয় নাই, আবার আসতে হবে কিনা বুঝতে পারতেছি না। ওনারা বলছে আরেক জায়গায় যেতে, দেখা যাক। সরকারি কাজ এরকমই, একবারে হয় না। এই যে আমার ছেলের স্কুল, ছোটোবেলার স্কুল, তার শিক্ষা জীবনের শুরু এখান থেকেই। আজকে এখানে পাশ দিয়ে যাচ্ছি, তাই আয়াতকে দেখালাম। ভাইয়া প্রথমে এই স্কুলে পড়তো। এই যে এখন আমরা একটু আরেকটা আমার ছেলের স্কুলের দিকে যাইতেছি, আরবির স্কুলের দিকে। এখন বর্তমানে যে স্কুলে পড়ে, ওই যে স্কুলটা দেখালাম মিস্টেক, ওই স্কুলে সে প্লে নার্সারি কেজি পড়েছিল। এখন ক্লাস 1 থেকে নিয়ে ন্যাশনাল স্কুলে আছে। মাঝখানে যে একটা স্কুল চেঞ্জ হয়েছিল করোনার কারণে, এই যে ন্যাশনাল স্কুল, এটা আমার ছেলের স্কুল। এখন বর্তমানে ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষার্থী। এই যে আয়াত ফুচকা খেতে বসে পড়ছে। আয়াত এখানে আসলে ফুচকা খাবেই, আয়াতের ফুচকা খুব পছন্দ। ফুচকার জন্য ওয়েট করতেছে। এই যে আয়াতের ফুচকা চলে আসছে, আয়াত ফুচকা খেতেছে। এই যে আমারটা মজা। আয়াত এই যে আমরা বাসায় চলে যেতেছি। আরবির স্কুলের সামনে দিয়ে যেতেছি। আরবি স্কুলে একটু আসছিলাম, কাজ ছিল।
বাসায় চলে যেতেছি। আমি আর আয়াত একটু ফুচকা খেলাম, খাওয়া দাওয়া করলাম, ফুচকা খেয়ে বাসায় যাচ্ছি। বাইরে থেকে এসে আয়াতমণি গোসল করে এই যে টিভি দেখা শুরু হয়ে গেছে। আয়াতমণি ঘোরাঘুরি করে এসে ক্লান্ত। হ্যাঁ, হয়ে গেছিল আজকে। গোসল করছো? আয়াত ভাত খেতে বসছে। আজকে তো কিছু রান্না বান্না করি নেই, বাইরে থেকে ঘুরে আসছিলাম। আয়াতে যে ডিম ভাজা আর শশা, এই যে ডাল দিয়ে ভাত খেতে বসছে। গরুর মাংস আছে ফ্রিজে, কিন্তু সে গরুর মাংস খাবে না। আরবির আব্বা আজকে অফিসেই লাঞ্চ করে নিছে, ও খাবে না। আমি আর ছেলে গরুর মাংস আছে, আমাদের সুন্দর হয়ে যাবে। এর জন্য আয়াত ডিম ভেজে ভাত খেয়ে নিজেই সালাদ টালাদ তৈরি করলো, নিজেই পারে অনেক কিছু করতে। এই যে ও খেতে বসে গেছে। ছেলে মাত্র স্কুল থেকে আসলো, এসে রেস্ট নিতেছে। আমি গোসলে যাবে। হ্যাঁ, গরু মাংস খাবা না? না কেন? কী অসুবিধা গরু মাংস খেলে? কত মজা গরুর মাংস। গরুর মাংসের উপরে কিছু আছে? ডিম ভেজে ভাত খাবে, তাও গরু মাংস খাবে না। কালকে শুধু ওই যে ঝোল, আলু এগুলি দিয়েই খাইছে। এখন এই যে নিজেই সালাদ কাটছে, এই যে ডাল আছে। সকালে বাইরে গেছি, গ্যাস নাই, রান্না করে যেতে পারিনি। তা এখন আমার ছেলের তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো ওর। খাইতেছে। উনি স্কুল থেকে আইসা বসেই মোবাইল টিপি শুরু করে দিচ্ছে। ওই যে মুখ লুকায় ফেলতেছে। দেখালে কি হয়েছে? তোর পিকনিক কবে? ও না, পিকনিক না তো, সরি, শিক্ষা সফর রবিবারে। ওদের স্কুল থেকে এবার ক্লাস 10 প্রত্যেক বছরই নেয়। ওদের স্কুল থেকে সাধারণত ছোটোদেরকে নেয় না, ক্লাস 10-এ উঠলে ক্লাস 10-এর ছেলেমেয়েদেরকেই শিক্ষা সফরে নিয়ে যায়। রবিবার দিন ওর শিক্ষা সফর, এর জন্যই আজকে একটু স্কুলে গেছিলাম। আচ্ছা, ছেলে মাত্র স্কুল থেকে আসলো। যাও গোসল করো, আই সেই মোবাইল টিপি। যাও গোসল করো, ভাত খাও। আরবের বাবা মাত্র আসলো। আসার সময় যে বিস্কিট, ওষুধ, চায়ের দুধ শেষ হয়ে গেছিলো, চায়ের দুধ। আর কালকে তো শুক্রবার, কালকে একটু সকালবেলা একটু ঘুমাবো। আরবির বাবা সকালবেলা চলে যাবে, কিন্তু তারপর এক সপ্তাহে একদিন একটু পাউরুটি খাই। এই পাউরুটি এগুলো নিয়ে আসছে। এই যে এখন বিকাল প্রায় 5:30 বাজে, ছেলে ভাত খাইতেছে। আর ওই যে ম্যাডাম শুয়ে এই যে তার ভাইয়ের রুম, এটা তার ভাইয়ের রুমে শুয়ে সে ট্যাপ খেলতেছে। হায়াত কি তাকাও। ছেলে খাইতেছে। আজকে এই পর্যন্তই। আজকে আর ভিডিও বেশি বড় করব না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।